আজকে আমি সজনা ফুলের তরকারি বানাবো। তার জন্য আমি দুটো নতুন আলু নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, ঠিক আছে। এখনকার আলুগুলোই বালি থাকে, নতুন আলু যেহেতু, সেগুলোকে ভালো করে ধুয়ে নেবে। তারপরে একটা আমি বেগুন দিয়ে দিচ্ছি, যাতে তরকারিটা মাখা মাখা হয় এবং টেস্টফুল হয়, ঠিক আছে। বেগুনগুলোকেও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর ওইখানে সোনা ফুলগুলোকে আমি হালকা সেদ্ধ করে ওর তিদিরি জলটা বের করে দেবো। নুন আর হলুদ দিয়ে ভাপ নিয়ে নিচ্ছি। আমার এখানে সজনে ফুলটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এই তরকারিটাতে আমি কি কি মশলা দিচ্ছি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ আছে, শুকনো লঙ্কা আছে, টমাটো আছে, রসুন আছে, পাঁচফোড়ন আছে, আর একটা ছোট্ট ইলিশ মাছের মাথা রয়েছে, ঠিক আছে। ওটা আমি অ্যাড করে দেব। এটাই আমার মেন মশলা, এগুলা দিয়ে আমি আজকে বানাবো, তোমাদেরও দেখিয়ে দিলাম, তোমরাও বানাতে পারো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, যেহেতু আমার কুচানো আলুগুলো ধুয়ে আমি নুন মাখিয়ে রেখেছি, ওইগুলাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা যেন লাল লালভাবে ভাজা হয়। তারপরে আমি বেগুনটাকেও হালকা নেড়ে নিচ্ছি। এই দুটো ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন, ঠিক আছে। কড়াই থেকে নামিয়ে নিলাম, তারপরে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি মেন মশলাটা করব, তার জন্য একটু তেল দিলাম। তারপরে প্রথমেই আমি শুকনো লঙ্কার কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। করার পরে দেখো এটাতে আমি পাঁচ ফোড়ন অ্যাড করব। পাঁচ ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করছি, তোমরাও দেখতে পাচ্ছ। পেঁয়াজ কুচি লাল লাল ভাজা হয়ে গেলে তারপরেই তোমরা দেবে। আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়তে হবে, ঠিক আছে, যাতে লাল লাল ভাজা হয়। তারপরে আমি টমাটো অ্যাড করে দিলাম। টমাটো অ্যাড করার পরে একটু হালকা নুন দিলাম, হলুদও দিয়ে দিলাম, যাতে মিক্সটা ভালো হয়। মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবে, যেন মশলাটার পাকটা সুন্দর হয়। সেইভাবে আমি মশলাটাকে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওইদিকে যেহেতু আমার সজনে আর মাছের মাথাটা দিতে ভুলে গিয়েছিলাম, দেখো মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ইলিশ মাছের ছোট্ট একটা মাথা ছিল, ওইটা দিয়ে দিয়েছি। আর এরপরে আমি কি অ্যাড করি দেখো, ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপরে রসুন একটু দিয়ে দিলাম লাস্টে, রসুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম মশলাটাকে। তারপরে কি দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আদা দিয়ে দিয়েছি আমি। তারপরে একটু আদা দিয়ে দিয়েছি ভালো করে মিক্সটায়। তারপরে আলু কুচি আর এখানে বেগুন কুচি যেটা ছিল, সেটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এটাতে সোনা ফুলও আছে, সোনা ফুল, আলু, বেগুন সব একসাথে তুলে দিয়েছি। দিয়ে জলটা দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, যেহেতু সব সিদ্ধ হয়ে আছে। আমার তরকারিটা বেশিক্ষণ সময় লাগবে না, একটু জাস্ট ফুট উঠে গেলে আমি এটাতে বড়ি ভেজেও রেখেছি, বড়ি ভাজা দেব, তোমরাও দিয়ে দেবে। আর একটু হালকা জিরা ভাজার গুঁড়ো আর এলাচ গুঁড়ো দিয়ে দেবে, বড়ি দেবে, বেশ টেস্টি টেস্টি হবে। এই যে বড়িটা আমি দেখাচ্ছি তোমাদের। আজকের মেনু আমাদের মাছের টক, কুমড়ো ঘন্ট হয়েছে। আর এদিকে দেখো ওই যে সজনে ফুলের তরকারিটায় বড়ি দেবে তোমরা মনে করে, আমি পরে দিয়েছি। আর লাল শাকের ভাজা হয়েছে। আজকে আমাদের মাছের টক, কুমড়োর তরকারি,